হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ এপিসোড। আমরা গত এপিসোডে ওয়ার্ডপ্রেস কীভাবে কন্ট্রোল প্যানেল থেকে ইনস্টল করতে হয় বা সি প্যানেল থেকে ইনস্টল করতে হয় আমরা দেখেছিলাম। সো আজকের পর্বে আমরা এক্সপ্লেন করব যে কিভাবে আপনারা বা এই ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড যেটা আছে, আমরা ডাব্লিউপি অ্যাডমিন, ওয়ার্ডপ্রেস প্যানেল অ্যাডমিন, সো এখান থেকে আমরা বিস্তারিত আলোচনা করব যে কোথায় কী আছে। আমরা যখনই আমাদের ডোমেইন নেমের সাথে .com, যেমন আমার ডোমেইন নেমটা এখানে emonsacademy.com/wp-admin লিখে এন্টার করলাম, করার সাথে সাথে আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। এর আগে আমি একটা জিনিস করে নেই, আমার এই টাস্কবারটাকে আমি হাইড করে নেই। প্রথমে এটাকে করে দিই আনলক, দেন হচ্ছে এই টাস্কবারে চলে যাই সেটিংয়ে, তারপর অটোমেটিক্যালি হাইড টাস্কবার ইন ট্যাবলেট মোড, দেন হচ্ছে যে আর কোথায় গেলে হাইড অপশনটা আমি পাবো। সো লক টাস্কবার অটোমেটিক ডেস্কটপ মোড, ওকে। সো প্রথমেই আছে, ওকে। সো এইবার একটা জিনিস দেখুন যে আমি যদি এখানে হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। সো এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। প্রথমে হচ্ছে যে এইখান থেকে এতটুক পর্যন্ত একটা জিনিস আছে, তারপর হচ্ছে এই দিকে যদি আমি আরেকটু লক্ষ্য করি তাহলে এখানেও একটা বার আছে, তারপর আমি যদি আরেকটু লক্ষ্য করি তাহলে এই যে হোয়াইট স্পেস জুড়ে আরেকটা বার আছে, এবং ঠিক সিমিলারভাবে এখানে অপশন নামে একটা আছে, হেল্প নামে একটা আছে। সো এক একটা অপশন আছে। এই পুরোটাকেই বলা হয় যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনের ইন্টারফেস। আর এই ইন্টারফেসের আন্ডারে অনেকগুলা অপশন আছে। প্রথমত এই যে এখানে দেখতে পারতেছি লার্ন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন প্লাস 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 সামথিং সামথিং এখানে আছে, এটাকে বলা হয় টপ বার। টপ বার এই পাশে যেটা আছে এটাকে বলা হয় যে সাইড বার উইজেট, সাইড বার উইজেট, অথবা অনেক সময় এটাকে বলা হয় টুল বার। সো এখানে অনেকগুলো অপশন আছে এবং প্রত্যেকটার আন্ডারে আছে একটা একটা করে। আমরা একটা একটা করে সবগুলো ডিটেলসে দেখব। তবে আজকে যেটা আমরা আলোচ্য বিষয়, এই বিষয়টা হচ্ছে যে এই যে লার্ন, এই বারটা নিয়ে আলোচনা করা এবং ইন্টারফেসটা নিয়ে। সো ইন্টারফেসটা নিয়ে আমরা আলোচনা করে নিলাম। এইবার আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমেই এই যে ডাব্লিউ লেখা দেখতে পারতেছি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লগো। আমি যদি এইটার উপর মাউসের আইকনটা নেই, এখানে কিছু অপশন ওপেন হবে, অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে wordpress.org, ডকুমেন্টেশন, সাপোর্ট, ফিডব্যাক। এখানে ওয়ার্ডপ্রেস সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন দিয়ে রাখা আছে, আপনি চাইলে ওইগুলা দেখে নিতে পারেন। এগুলা জাস্ট আপনি যাতে ওয়ার্ডপ্রেসটাকে বুঝলে বা কোনো প্রবলেম হলে আপনি যাতে এখান থেকে ফাইন্ড আউট করে নিতে পারেন। যেমন আমি ডকুমেন্টেশনটাকে যদি একটা নিউ উইন্ডোতে ওপেন করি তাহলে দেখতে পারবো ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশন সম্পর্কে বিভিন্ন জিনিস দেওয়া আছে। বিফোর ইউ ইনস্টল, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস, ইনস্টলিং মাল্টিপল ওয়ার্ডপ্রেস ইনস্ট্যান্স। আমরা যদি একটা ওয়ার্ডপ্রেসে মাল্টিপল ইনস্টল করতে চাই, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, তাহলে এই যে এখানে ইমেজ বাই ইমেজ দেখানো আছে, এই কোডগুলো আমাদেরকে পেস্ট করতে বলতেছে ডাব্লিউপি কনফিগে। সো আমরা দেখবো একটা একটা করে সব কিছুই আমরা দেখবো, শিখবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের সাইটের যে আমরা নেমটা দিয়েছিলাম, আমাদের সাইটের নেম আমরা ইনস্টল করার সময় হয়তো অন্য কোনো নাম দিয়েছিলাম, কিন্তু এই সাইটের আমার বর্তমান নেম হচ্ছে যা লার্ন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখবো, এটা কীভাবে বলবো? আমরা যদি আমাদের সাইটটাকে সার্চ করি তাহলে এই যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে সাইট নেম, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ট্যাগলাইন। ওকে, সো আমরা নেম হচ্ছে এটা। এখানে যদি আমি ক্লিক করি আমাকে কোথায় নিয়ে যায় একটু দেখুন, আমাকে এই পেজে নিয়ে আসছে। আবার যদি আমি ব্যাক যেতে চাই এখান থেকে ব্যাক করে যেতে পারবো। সো এটাই হচ্ছে আমাদের হোম। এবার এই ভিজিট সাইটে ক্লিক করে যদি আমি ওপেন ইন এ নিউ ট্যাব দিই তাহলে কিন্তু এটা অন্য একটা ট্যাবে আমার ওপেন হবে এবং আমি আমার চেঞ্জগুলো দেখতে পারবো। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে এখানে আসলে বর্তমানে কিছুই দেখা যাচ্ছে না। আমি যদি এটাতে ক্লিক করি এই যে এটা আমাকে কমেন্টস অপশনে নিয়ে যাবে। কমেন্টস আসলে এখানে একটা অপশন আছে, সো আমরা এখান থেকে বিস্তারিত আলোচনা করব। এখন এখানে এক্সপ্লেন করতেছি না, জাস্ট আপনারা জেনে রাখুন। তারপর এই যে নিউ বাটনে ক্লিক করে আমরা নতুন পোস্ট তৈরি করতে পারবো, নতুন মিডিয়া তৈরি করতে পারবো, নতুন পেজ, ইউজার ইত্যাদি তৈরি করতে পারবো। আমরা এগুলো দেখবো না, কারণ এগুলো সবগুলোই আমরা এই পাশ থেকে এক্সপ্লেন করতে পারবো, আমরা কাজ করতে পারবো। তারপর একদম লাস্ট পাশে যেমন আছে হাউডি অ্যাডমিন। অ্যাডমিন মানে হচ্ছে আমরা এটা যখন ক্রিয়েট করেছিলাম আমরা দেখেছিলাম যে আমরা একটা অ্যাডমিনের নাম দিয়েছিলাম এবং একটা পাসওয়ার্ড দিয়েছিলাম। সো অ্যাডমিনের যেই নামটা সেটা থাকবে এই অ্যাডমিন, আর হচ্ছে এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে আমরা চাইলে আমাদের প্রোফাইলটাকে এডিট করতে পারবো এবং বিভিন্ন জিনিস করতে পারবো। এই অপশনটাও দেখবো, তবে আমরা এইটা দেখবো হচ্ছে এই পাশ থেকে, এখান থেকে দেখবো না। জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম এইটা শর্টকাটে এখান থেকে করা যায়। আমরা যখন পরবর্তীতে প্রজেক্ট বেস কাজগুলো করবো তখন কিন্তু আমরা এই পাশে সবসময় যে এসে কাজ করবো এমনটা না, আমরা কিন্তু ওই শর্টকাটগুলো ইউজ করে নেব। এবং লগ আউটে ক্লিক করলে এটা আমাদের লগ আউট হয়ে বার হয়ে যাবে, আমরা এমন একজন ভিজিটর হিসেবে চলে আসব। আবার হচ্ছে যে এখন হচ্ছে আমরা এই যে বারবার কি ডাব্লিউপি অ্যাডমিন লিখে লিখে এই পেজে আসবো। এখানে ধরুন আমি এবার একটু যদি আমি এখানে
এই পেজে আসি, এই যে এই পেজটাতে ফর এক্সাম্পল আমি এই পেজে চলে গেলাম, এখন কি আমি এই ডাব্লিউপি অ্যাডমিনের পরে প্রোফাইল কনফিগ এটাকে ডিলিট দিয়ে কি তারপরে এখানে আসবো? না, আপনি যেখানেই থাকুন না কেন এই ড্যাশবোর্ডের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। ওকে, সো এটাই হচ্ছে ইন্টারফেসের বেসিক পার্ট, কিন্তু এখানে আরও দুইটা অপশন রয়ে গেছে, এই যে স্ক্রিন অপশন এবং হেল্প অপশন। হেল্প অপশনে সেম নেভিগেশন, ডকুমেন্ট লেআউট, এখানে যেগুলো পাওয়া যায় ওইগুলা কিছু দেওয়া আছে হাবিজাবি। আর হচ্ছে যে স্ক্রিন অপশনে দেওয়া আছে যেগুলো, এগুলো হচ্ছে এই যে এখানে আমরা হাবিজাবি অনেকগুলো জিনিস দেখতে পারতেছি। এখানে আপনি কী কী জিনিস আপনার মতো করে সাজিয়ে রাখতে চান ওই জিনিসগুলোই আসলে এখানে শো করতেছে। সো আমি যদি এগুলোকে আনটিক করে দেই তাহলে দেখবেন এটা একদম ফাঁকা হয়ে যাবে, আর আমি ফাঁকা রাখতেই পছন্দ করি। আমার যে দরকারে যখন যেইটা পড়বে তখন আমি ওইটা এখানে জাস্ট এই স্ক্রিন অপশনে ড্র করে, ফর এক্সাম্পল আমার হচ্ছে ওয়ার্ডপ্রেস ইভেন্টসের নিউজটা দরকারি, সো আমি ওইটা এখানে এইভাবে রেখে দিই, আবার আনটিক দিলে ওইটা উঠে যায়। সো এটাই হচ্ছে আসলে মূলত ইন্টারফেস এবং হোম নিয়ে কাজ। এরপর হচ্ছে যে আপডেটে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটে যতগুলো থিমস প্লাগইনস আছে সবগুলোর যদি কোনোটা আপডেটের প্রয়োজন হয় আমরা এখানে নোটিফিকেশন দেখতে পারবো, রেড আইকনে রেড ভাবে লেখা থাকবে 1 2 3 ওই রকম, আর বাকিগুলো আমরা এখান থেকে চাইলে আপডেট করে দিতে পারবো। এখানে আসলে আপডেটের বর্তমানে কিছুই নাই, সো আসলে আমরা আপডেট করে দিব। সো দ্যাটস অল ফর দিস টিউটোরিয়াল, থ্যাংক ইউ।